তো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে গুরু পূর্ণিমার দিন যে আমরা নতুন ঠাকুরের আসন স্থাপন করেছিলাম, সেই ব্লগটাই কিন্তু আজকে শেয়ার করছি তোমার সাথে। তো অনেক আগে আমি ব্লগে শেয়ার করে দিয়েছি যে আমরা কিন্তু গুরু পূর্ণিমার দিনকে এই মানে একটা শুভ দিনে এই কাজটা করব, ঠাকুর আসনটাকে মানে স্থাপন করব। তো সেটাই কিন্তু আজকে ব্লগটা সেটার উপরেই। তো এখানে দেখো অনেক ফুল আনা হয়েছিল, পুরো ঠাকুর আসনটাকে সাজানো হয়েছে। তারপরেও কিন্তু দেখো অনেক ফুল রয়ে গেছে। তো আমরা সবাই এখানে ঠাকুরকে একে একে সাজাচ্ছি। প্রথমে তো আমি ওভারঅল সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, তারপরে মা, দিদি, গুনগুন সবাই মিলে সাজানো হয়েছিল। তবে হ্যাঁ, একটু উঁচু হয়ে গেছে বলে এখন গুনগুনের জন্য একটু অসুবিধা হচ্ছে পুজো দিতে। তবে কোনো ব্যাপার না, ও একটু একটু বড়ো হয়ে যাবে, তখন অসুবিধাই হবে, দিতে অসুবিধা হবে না। আর এই আসনটা তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল মায়ের যে একটা এরকম টাইপের ঠাকুর আসন নেবে। তো সেই ইচ্ছাটা ফাইনালি পুরো হয়ে গেল। আর দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো। আর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা যদি নতুন ঠাকুর আসন নিলে পরে গুরু পূর্ণিমার আগেই সেটা নিতে হবে, তাহলে আমরা সেই একটা ভালো দিনে মানে ঠাকুরের স্থাপন করতে পারবো আর কি আসনটাকে। তো সেটাই কিন্তু হয়েছে, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। খুব কম টাইমের মধ্যে আমাদেরকে কিন্তু মানে মালটাকে তৈরি করে ডেলিভারি দিয়েছে আমাদেরকে। তো এখানে দেখো এই যে গামলাটা, এই গামলাটাও ইচ্ছে ছিল যে আমরা যে শিঙি ফোঁটাটা যে চড়াই সবসময় ঠাকুরের কাছে, পূর্ণিমাতে তো মাঝে মধ্যে আমরা একটু শিঙি দিই। তো সেটা কিন্তু এমনি নর্মাল স্টিলের যে থাকে আর কি পাত্র, সেটাতেই দেওয়া হয়। তো মা ইচ্ছা ছিল যে পিতলের কিছু দিবে। তো গামলাটাই পেলাম। অ্যাকচুয়ালি সরা টাইপের কিছু নেওয়ার ইচ্ছা ছিল, তো সরা তো পাইনি, পরে গামলাটাই পেলাম, তো নিয়েছি। আর এমনিতে এই সমস্ত গামলাগুলো কিন্তু ঠাকুর আসনে মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু রাখা উচিত, অনেক কাজে লাগে। যখন ভোগ প্রসাদ বলো বা লুচি টুচি এসব রাখতে রাখতে বা ঠাকুরকে চড়াতে কিন্তু সুবিধা হয়। সেই জন্য একটু বড় দেখে নিয়ে নিলাম। এরপরে যদি হয় তো একটা মালসা টাইপের নেওয়ার ইচ্ছে আছে, মানে পিতলেরই ওটা নেব। তো যাই হোক, আপাতত এটাই নিয়েছি। তো এটাতেই কিন্তু আজকে ঠাকুরকে মানে যে শিঙিটা যা আছে সেই শিঙিটা কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। তো যেহেতু মায়েরই ইচ্ছে ছিল ঠাকুর আসনটা বিশেষ করে, তার জন্য কিন্তু পুরো পুজোটাই মায়ের হাতেই করানো হয়েছে। এমনকি প্রসাদ ঠাকুরকে নিবেদন থেকে আরম্ভ করে আরতি টারতি সমস্ত কিছুই মাকে দিয়ে প্রথমে শুরু করানো হয়েছে। তো এখানে কিন্তু সেটা একে একে করা হচ্ছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে।
আরো বাতাও, 3বার দিতে হয়, 3বার দিতে হয়। ভালো রাখো, সুস্থ রাখো, অনেক অনেক বড়। ছোট মাংস দিতে হয় না, ছোট মাংস মাংস দেয়। তো চলো একদম ফাইনাল লুকটা আমাদের ঠাকুরের পুরো আসনটা কীভাবে সাজালাম, পুজোটা কীভাবে করলাম, সমস্ত কিছু শেয়ার করলাম। এখন একদম ওভারঅল দেখিয়ে দিই। আর এই গুনগুন আর দিদি কিন্তু পুজোর একদিন আগে এসেছিলো, কেন ওর তো স্কুল খুলে গেছে, তার জন্য বেশি দিন থাকতে পারবে না। পুজোর একদিন আসে বেশ, যা 2 দিন থেকে কিন্তু চলে যেতে হয়েছে। তো এখানে দেখো পুজো হয়ে গেছে আর এখানে প্রসাদও খেতে বসে গেছে আমাদের গুনগুন সোনা। সবার প্রথমে ওকেই দিয়েছিলাম প্রসাদটা, তারপরে কিন্তু আমরা সবাই উপোস ভাঙলাম প্রসাদ খেয়ে। তারপরে আবার বিকেলে কিছু লোকজন ডেকেছিলাম, তো তাদের জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। তো করা হয়েছিল খিচুড়ি, পায়েস, তরকারি। তো এখানে 2 খেপে খিচুড়ি করেছিলাম। আর আমি সবসময় আমি বা দিদি সবসময় খিচুড়ি করলে বিশেষ করে আমি তো এইভাবেই করি, পোলাওয়ের মতন যেরকম করে করে আর কি, যেরকম চালটা একটু মেখে রাখতে হয়। তো একটু সেভাবেই কিন্তু আমি চালটাকে মেখে রেখে দিয়েছিলাম, পোলাও যেরকম করে মেখে রাখে। তারপরে কড়াইতে যেরকম খিচুড়ি নর্মাল করা হয় ফোড়ন টোড়ন দিয়ে, সেভাবেই করা হয়েছিল। এখানে ডাল আর চালটা কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে। আর এটার মধ্যে কিন্তু ঘি, আদা, গরম মশলা সমস্ত কিছু দিয়ে মেখে রাখা ছিল আগের থেকে, আর লবণ আর মিষ্টি দিয়ে। তো এখানে 1 কড়াই খিচুড়ি হচ্ছে। এটা তো আমরা দিনের বেলায় করেছিলাম, মানে পুজোর শেষ হওয়ার পরেই। তারপর কিন্তু আমরা আবার তরকারি কাটা ফাটা হলো, 1 গামলা তরকারিও কাটা হয়েছে, সব মিলেই করেছি আমরা এটা অবশ্য। আর রান্নাটা আমিই করেছিলাম, পায়েস করেছিল মা, আর খিচুড়ি আর তরকারি আমি রান্না করেছিলাম। আর এমনি জোগাড় টোগাড় সবাই মিলেই করা হয়েছিল। আর এখানে পরে আবার বিকেলে আর 1 কড়াই খিচুড়ি করা হয়েছিল। তো মোটামুটি 2 কড়া খিচুড়ি আর 1 কড়াই ছিল তরকারি। অনেকগুলো রান্না হয়েছিল, মানে অনেকগুলো করে করা হয়েছিল। তো কয়েকজন এসেছিলো লোকজন, তারপরে কিছু লোককে পাঠাতেও হয়েছিল বাড়িতে। তাহলে তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই মতামত করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।